ভারত আর বাংলাদেশ সীমান্তে উত্তেজনা যেন থামতে চাইছে না। আর এমনই উত্তপ্ত পরিস্থিতিতে এমন একটি খবর উঠে আসছে যা কিন্তু ভারতবর্ষের প্রতিটি মানুষের, এমনকি দেশের সরকারের কপালে চিন্তার ভাঁজ তৈরি করতে পারে। ফারাক্কা ব্যারেজের জল ছেড়ে দেওয়ার কথা বলা হয়ে থাকে ক্ষমতা প্রদর্শনের স্বার্থেই হোক, কিন্তু বাংলাদেশও কি এবার পাল্টা দিতে চলেছে? তারাও কি কোনো নদীর উপরে বাঁধ বসাতে চলেছে? তাহলে তারা কোথায় বাঁধটা বসাচ্ছে এবং কোন নদীর উপরে বসাচ্ছে? যে কোনো দেশ চাইলেই কি কোনো নদীর উপরে বাঁধ তৈরি করতে পারে? কি বলছে আন্তর্জাতিক আইন, তার সবটাই থাকছে আজকের এই ভিডিওতে, তাই দেখতে থাকুন আজকের এই ভিডিওটি। কিন্তু বাঁধ নির্মাণ নিয়ে ভারতের সঙ্গে কোনো রকম আলোচনা করেনি পড়শি রাষ্ট্র। জিরো পয়েন্টে রয়েছে, যেখানে আন্তর্জাতিক পিলার রয়েছে, সে পিলারের একেবারে গা ঘেঁষে কিন্তু তারা বাঁধ নির্মাণ করছে এবং অনেকটা উঁচুতে সে বাঁধ তারা নির্মাণ করে নিয়েছে। জানা যাচ্ছে 10 কিলোমিটারের উপর সে বাঁধ হবে। ইতিমধ্যে 3 কিলোমিটার বাঁধ তারা নির্মাণ করে নিয়েছেন। ঘটনার সূত্রপাত ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের বিধানসভায়। বিজিত সিনহা তিনি বিধানসভায় প্রসঙ্গটি তোলেন। তিনি জানান যে ত্রিপুরার সীমান্ত বরাবর মনু নদীর উপরে বাঁধ তৈরি করছে বাংলাদেশ। এমনই মারাত্মক একটা অভিযোগ তিনি বিধানসভায় তোলেন, আর সেটা শুনেই মাথা ঘুরে যায় সেই অঞ্চলের রাজ্যের প্রশাসনের। সঙ্গে সঙ্গে ছুটে চলেন সেখানকার জেলা শাসক। জেলার নাম ত্রিপুরার ঊনকৌটি জেলা, আর ঠিক তার উল্টো দিকেই রয়েছে বাংলাদেশের মৌলভীবাজার। সমস্যাটা ঠিক কোন জায়গায়? আপনারা ভৌগোলিকভাবে যদি বিষয়টি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই অঞ্চলে মনু নদীকে কেন্দ্র করে দুই দেশের যে সীমান্ত সংলগ্ন গ্রামগুলি রয়েছে সেগুলোর বন্যার আশঙ্কা তৈরি হয়, বিশেষ করে বর্ষাকালে। আর এই মনু নদী ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের উত্তর পূর্বাঞ্চলের কোনো পার্বত্য অঞ্চল থেকে বেরিয়ে এসে ঠিক ভারত এবং বাংলাদেশের সীমান্ত বরাবর বয়ে গেছে। আর যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে দিয়ে বর্তমানে ভারতবর্ষ এবং বাংলাদেশ এগিয়ে চলেছে, সেই পরিস্থিতিতে এই বাঁধের কাজকর্ম কতটা উত্তেজনা তৈরি করতে পারে সেটা আপনারা দেখুন। ঘটনাস্থলে উপস্থিত হন সেই জেলার জেলা শাসক এবং তিনি কি বলছেন সেটা আপনারা নিজের কানে একবার শুনুন। দেখার পরে আমাদের মনে হয়েছে যে ওরা এমব্যাঙ্কমেন্টটা পুরোনো যেটা ছিল এটা অনেকটা রেজ করেছে। উঁচু হওয়াতে আগামী দিনে আমার মনে হচ্ছে যে জলটা আমাদের দিকে বেশি আসবে এবং এতে আমাদের যে এক্সিস্টিং এমব্যাঙ্কমেন্ট আছে আমাদেরও দরকার হবে এটাকে মজবুত করা। তো এটা জিরো লাইনে ওরা কনস্ট্রাকশন করেছে, ওখানে তারা নাকি পাক্কা এমব্যাঙ্কমেন্ট মানে পিচ ঢালাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বুঝতেই পারলেন যে এই বাঁধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্কের নতুন করে উত্তেজনা তৈরি হওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে, কারণ ভারত বাংলাদেশের জিরো লাইন সীমান্তে এই কনস্ট্রাকশন হতে চলেছে। অ্যাকচুয়ালি এই বাঁধটি কিন্তু নদীর ঠিক মাঝ পথে নয়। সাধারণত যে ধরনের বাঁধগুলো হয়ে থাকে নদীর মাঝ পথে বসে নদীর জলকে নিয়ন্ত্রণ করার জন্য, কিন্তু এটি নদীর দুপাশে বসানো হয়েছে এবং এই নির্মাণের কাজ কিন্তু আজকের নয়, বহু বছর আগেই তৈরি হয়েছিল বাঁধটি। বর্তমানে সংস্কারের জন্য বাংলাদেশ তাদের অংশের বাঁধটা কিছুটা উঁচু করতে চাইছে, আর জট তৈরি হচ্ছে ঠিক এইখানে। ভারতের ইঞ্জিনিয়াররা বলছেন বাংলাদেশ যদি তাদের দিকে বাঁধ উঁচু করে সেক্ষেত্রে অতিরিক্ত জল ত্রিপুরার কৈলা শহরে ঢুকে যেতে পারে বর্ষাকালে, আর গোটা শহর কিন্তু বন্যায় প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। কিন্তু বাংলাদেশের ইঞ্জিনিয়াররা ঠিক তার উল্টোটাই দাবি করছেন যে যেহেতু নদীর বাঁক বাংলাদেশের মৌলভীবাজারের দিকে এবং সেখানে একটা সমস্যা রয়েছে বন্যার। প্রতিবার বর্ষাতে সেই অঞ্চলের গ্রামগুলি বর্ষায় প্লাবিত হয় এবং বিস্তীর্ণ অঞ্চলের চাষাবাদ ক্ষতিগ্রস্ত হয়। তার ফলে সেই অঞ্চলটি সংস্কারের প্রয়োজনে বাংলাদেশ সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু করেছে। যদিও তারা বলছে যে জিরো লাইনে তারা কাজটা আপাতত বন্ধ রেখেছে। তাহলে এই হচ্ছে সামগ্রিক ঘটনা। এখন আমরা জেনে নেব যে কোনো দেশ কোনো নদীর আপস্ট্রিম বা ডাউনস্ট্রিম অর্থাৎ উজানের দিকে বা ভাটির দিকে চাইলেই কি বাদ দিতে পারে? আন্তর্জাতিক নিয়ম কি বলছে বা আইনি বা কি বলছে? এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আইন কিন্তু তৈরি হয়েছে। 1966 সালে তৈরি হয়েছিল হেলসিঙ্কি রুলস। পরবর্তীকালে এটি পরিমার্জিত হয়ে বার্লিন রুলস নামে পরিচিত হয়। এই হেলসিঙ্কি রুলসের ওপর নির্ভর করেই ভারত বাংলাদেশের মধ্যে জলবন্টন চুক্তি হয় ফারাক্কা ব্যারেজকে কেন্দ্র করে 1996 সালে, এবং সেই চুক্তিটি হয়েছিল 30 বছরের জন্য। 1999 সালে ইউএন ওয়াটার কোর্সেস কনভেনশনে বলা হয় যে নদীর সংলগ্ন কোনো দেশ সে যদি ভাটির দিকে থাকে বা উজানের দিকে থাকে, ক্ষতি যেন তাদের কোনোভাবেই না হয় বাঁধ নির্মাণের দ্বারা। আর যদি সে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশটি অপর দেশটির কাছে ক্ষতিপূরণ চাইতে পারবে। আইন কিন্তু এটাই বলছে। তাহলে বর্তমানে তৈরি হওয়া এই সমস্যা ঠিক
কোন দিকে এগোয় নজর থাকবে আমাদের। তবে একটা সমাধানের পথও কিন্তু রয়েছে। বর্তমান পরিস্থিতিকে নিয়ন্ত্রণের জন্য অবশ্যই দুই দেশের কূটনৈতিক আলোচনা প্রয়োজন, এবং যদি তাতেও সমস্যা না মিটে বাঁধ নির্মাণের কাজ যদি এগিয়ে যায় এবং নির্মাণের ফলে যদি দুই দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত দেশটিকে বিশ্ব আদালতে যাওয়ার জায়গা কিন্তু রয়েছে। আইন কিন্তু সেটাই বলছে। লক্ষ্য আমাদেরও থাকবে আগামী দিনে এই সমস্যা কতটা জটিল আকার ধারণ করছে, কারণ এটা খুব সামান্য সমস্যা নয়, দুটি দেশের একটি আন্তর্জাতিক সমস্যা কিন্তু এটি। বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে দুই দেশের মধ্যে বাড়তে থাকা এই উত্তেজনা সমাধান কিভাবে সম্ভব? সমাধানের পথ যদি কিছু থাকে আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে জানান। এমনই গুরুত্বপূর্ণ খবর এবং সেগুলোর খুব সহজ সরল ভাষায় ব্যাখ্যার জন্য আপনারা আমাদের সাথে থাকবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন আপনার পরিচিত মানুষদের জানানোর জন্য। আর চ্যানেলটি যদি মনে হয় ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।